الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من وولده والناس أجمعين أما بعد আজকে কামালখানি আল মদিনা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকে 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের প্রথম দিনে মাগরিবের নামাজের পর যে মহান রব্বে কারীম আমাদেরকে এখানে আসার এবং একদিন এক পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এক বিরাট এক উদ্দেশ্য নিয়ে। সমস্ত দুনিয়ার সমস্ত জীবজন্তু সৃষ্টি করেছেন যে মাখলুকের জন্য। দুনিয়ার সমস্ত চতুষ্পদ জন্তু, সমস্ত জীবজন্তু, গাছপালা, দুনিয়ার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষ যেন তা থেকে উপকার লাভ করতে পারে। কিন্তু এই মানুষ আশরাফুল মাখলুকাত, সে সৃষ্টিজীবের সেরা হওয়া সত্ত্বেও সে জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সে সৃষ্টির সেরা জীব হওয়া সত্ত্বেও সে জানে না তার জীবনের উদ্দেশ্য কি, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কেন পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন তিনি ফেরেশতাদেরকে বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন তোমাদের প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন আমি দুনিয়াতে একজন প্রতিনিধি বানাতে চাচ্ছি, তাফসীরে জালালাইনের মধ্যে বলা হয়েছে যারা দুনিয়াতে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আহকাম কার্যকরের ব্যাপারে আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব করবে। আল্লাহ তাআলা বলেছেন আমি এমন একজন প্রতিনিধি আমি পৃথিবীতে বানাতে চাচ্ছি যারা আমার বিধান, আমার হুকুম আহকাম কার্যকর করার ক্ষেত্রে, যারা আমার বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব করবে। প্রতিনিধি কাকে বলে? কোন রাষ্ট্রপ্রধান যদি অন্য কোন রাষ্ট্রপ্রধানের কাছে কোনো সংবাদ পৌঁছাতে চায় তাহলে সেই রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের প্রধানমন্ত্রী একজন প্রতিনিধি নিযুক্ত করে অন্য দেশের রাষ্ট্রপ্রধানের কাছে পাঠায়। সেই প্রতিনিধি ওই রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে বলে অমুক রাষ্ট্রের অমুক রাষ্ট্রপ্রধানের কাছ থেকে পক্ষ থেকে আপনি সংবাদ গ্রহণ করুন। ওই প্রতিনিধি একথা বলে না যে আমার পক্ষ থেকে সংবাদ গ্রহণ করুন, সে বলে অমুক রাষ্ট্রের অমুক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনি সংবাদ গ্রহণ করুন, কেননা সে ওই রাষ্ট্রের প্রতিনিধি। ঠিক সবই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার প্রতিনিধি বানিয়ে, যেন আমরা আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করি, আল্লাহ তাআলার হুকুম আহকাম এই জমিনে বাস্তবায়ন করি, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান যেন আমরা কার্যকর করি। বর্তমানে যারা নবীর আদর্শকে বাদ দিয়ে, যারা আব্রাহাম লিঙ্কনের দ্বারায়, আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে তারা এসে আমাদেরকে বলে যে তারা গণতান্ত্রিক নির্বাচন করে তারা সংসদে গিয়ে তারা খেলাফত প্রতিষ্ঠা করবে, যারা বলে তারা এই জাতির সাথে গাদ্দারি করছে। কেন গণতন্ত্র দিয়ে কখনো খেলাফত প্রতিষ্ঠা সম্ভব হবে না। এখন আপনারা বলতে পারেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর উদ্দেশ্যই হয় আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে পড়তে বলা হয়েছে, তাহলে এসব কি? একটু গভীরভাবে চিন্তা করলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন নামাজ কোরআনের একটি বিধান, হজ কোরআনের বিধান, যাকাত কোরআনের বিধান, রোজা রাখা আল্লাহ তাআলার কোরআনের বিধান, মা বাবার সাথে সৎ ব্যবহার করা কোরআনের বিধান। এখন কেউ যদি নামাজ বাদ দিয়ে এসে বলে আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করব, যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায় তার মুখে কথা সাধে না।
কারণ সে নিজেই আল্লাহর বিধান লঙ্ঘনকারী। যে মা বাবার সাথে সৎ ব্যবহার করে না, মা বাবার হক আদায় করে না, বলছে আল্লাহ পাক রব্বুল কোরআনে আদেশ করে মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আদেশ করেছেন নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল কোরআনে বলেছেন রোজা রাখার জন্য। এখন যে রোজা রাখে না, নামাজ পড়ে না, যে আল্লাহ তাআলার বিধান নিজেই লঙ্ঘনকারী, সে আবার কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবে? এখন প্রশ্ন হলো, আল্লাহর জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। এখন আমরা কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করব? যে কুরআন আমাদের কাছে এখনো আছে 1400 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের কাছে একই কুরআন ছিল। 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম যেই রক্তের সাগর পানি দিয়ে এই খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, আজ 1450 বছর পরে ঠিক সরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহর এই জমিনে এই কুরআন শাসন ব্যবস্থা যারা চালু করেছিলেন, আজ 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ মোতাবেক আজও খেলাফত প্রতিষ্ঠা হবে। যারা বলে আব্রাহাম লিঙ্কনের দ্বারা তারা খেলাফত প্রতিষ্ঠা করবে, যারা বলে ক্ষমতায় গিয়ে তারা ধীরে ধীরে তারা কুরআন শাসন ব্যবস্থা চালু করবে, তারা যেই ক্ষমতার পিছনে দৌড়ছে, যেই মতাদর্শের দিকে দৌড়ছে, গত 100 বছর অধিক সময়ও পৃথিবীর 1 ইঞ্চি জায়গায় এই গণতন্ত্রের মাধ্যমে কোন জায়গায় 1 ইঞ্চি জায়গায় তারা খেলাফত প্রতিষ্ঠা করতে পারে নাই, ভবিষ্যতে পারবে না। যদি এই উম্মার মুক্তির কোন পথ নবীর আদর্শের মধ্যে থেকে থাকে, তাহলে একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকে যারা যেই ক্ষমতার দিকে তারা দৌড়াচ্ছে, এর চেয়ে বড় বড় ক্ষমতা অফার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বিমানরা দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত প্রাথমিক পর্যায়ে শুরু করলেন, তখন মক্কার কাফের বেঈমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে দিয়ে বলল, তুমি তোমার বাদশাকে থামাও, ইসলামের দাওয়াত দেওয়া থেকে তাকে বিরত রাখো। যদি সে এর বিনিময়ে টাকা চায় তাহলে তার সামনে টাকার পাহাড় করে দেওয়া হবে। যদি সে এর বিনিময়ে নারী চায় তাহলে আরবের সুন্দর সুন্দর রমণীগণকে তার সামনে প্রস্তুত করা দেওয়া হবে। যদি সে বলে তাকে জিনা চালু করেছে, তাহলে তাকে আরবের বড় বড় কবিরাজ দ্বারা তাকে চিকিৎসা করানো হবে। যদি সে বলে তার ক্ষমতার প্রয়োজন, তাহলে দারুন নতুন পার্লামেন্টের সদস্য তাকে করে দেওয়া হবে। যে সে যা চাইবে তাই তাকে দেওয়া হবে। এর বিনিময়ে সে ইসলামের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন আবু তালেবকে দিয়ে কথা, আবু তালেব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, লাওয়াদা আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদা আল-আমর মা তালাবতুহু হাত্তা ইযহিরাহু আল্লাহু আও আহলাকা দুনাহু। আরে কিসের স্বপ্ন দেখাও, কিসের লোভ দেখাও? যদি তোমরা আকাশের সূর্যকে আমার ডান হাতে না দাও, আকাশের চন্দ্রকে আমার বাম হাতে না দাও, তবু আমি 1 মিনিটের জন্য আল্লাহর দ্বীন থেকে বিরত থাকতে পারবো না। এই দ্বীন ইসলামের দাওয়াত দেওয়া থেকে 1 মিনিটের জন্য আমি বিরত থাকতে পারবো না, যতদিন পর্যন্ত আল্লাহ তার জমিনে তার দ্বীনকে করবেন জিন্দা, অথবা আমি নবী মুহাম্মদ হবেন মুর্দা, ততদিন পর্যন্ত আমি 1 মুহূর্তের জন্য ইসলামের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকতে পারবো না। বর্তমানে কিছু যারা নামদারি আলেম, নামদারি কিছু মুসলমান আজকে সামান্য একটা ছেলের জন্য, নামাজ সামান্য একটা পথ পালনের জন্য, সামান্য কিছু টাকার জন্য আজকে যদি যারা ইসলামকে মাইনাস করতে হয়, আজকে যদি ইসলামের উপর কোনো আঘাত দিতে হয়, তারা ইসলামকে মাইনাস করতে সামান্য দ্বিধাবোধ করে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানরা টাকার লোভ দেখিয়েছিল, ক্ষমতার লোভ দেখিয়েছিল, নারীর লোভ দেখিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথাটা প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম যে নবীর আদর্শ ব্যতীত এই দেশে, এই পৃথিবীতে, এই ভূখণ্ডে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা কখনো সম্ভব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যে যাতে আঁকড়ে ধরেছে তারাই সফলতা লাভ করেছে। আজকে আফগানিস্তানে দেখেন, যারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরার কারণে তারা বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা, রাশিয়ার মতো দেশগুলোর কুত্তার মতো পিঠে বিদায় করেছে। নবীর আদর্শকে যারাই আঁকড়ে ধরবে তারাই সফলতা লাভ করবে, যারাই আঁকড়ে ধরবে তারা দুনিয়াতে সফল হবে, আখিরাতেও সফল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ আমাদের কাছে আমানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইসলাম আমাদের কাছে দিয়ে গিয়েছেন, সেই ইসলামের নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, মা বাবার সাথে সৎ ব্যবহার করার কথা বলা হয়েছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন না করার কথা বলা হয়েছে, পাশাপাশি জিহাদের কথা বলা হয়েছে, খেলাফত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এখন আপনি নামাজের কথা বললে আপনি ভালো বলবেন আমাকে, আর
রোজার কথা বললে ভালো বলবেন, হজের কথা বললে ভালো বলবেন, যাকাতের কথা বললে ভালো বলবেন, আর জিহাদের কথা বললে আপনি জঙ্গি বলে ট্যাগ দিবেন, খেলাফত প্রতিষ্ঠার কথা বললে আপনি আমাকে উগ্রবাদী বলবেন। আপনি যাই বলুন, আপনার মুখে যত গালি আছে তত গালি দিয়ে দিন, তবু শুনে রাখবেন একদিন না একদিন ইনশাআল্লাহ অতি দ্রুতই এই পুরো পৃথিবীতে ইসলামের পতাকা উঠবে, খেলাফত প্রতিষ্ঠা ইনশাআল্লাহ অবশ্যই হবে। খেলাফত প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ, যারা নামাজ ফরজ, যারা রোজা ফরজ, প্রত্যেকের উপর খেলাফত প্রতিষ্ঠা করা ফরজ। আজকে আমাদের খেলাফত নাই, আজকে আমাদের একটা ইসলামী ইমাম নাই বিদায়, আজকে আমাদের একজন যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো একজন ইমাম আমাদের নাই বিদায়, আজকে আমাদের মুসলমানদের প্রাণের স্পন্দন নবী করিম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হয়। আজকে আমাদের কোরআনকে আজকে অবমাননা করা হয়। আমার আল্লাহকে যিনি সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন সে আল্লাহকে নিয়ে কুরুক্তি করা হয়। এই কুরুক্তিকারীদের বিরুদ্ধে এই রাষ্ট্রের আজ পর্যন্ত কোনো আইন তো করা হয় নাই, অথচ তাদেরকে সম্মানের সহিত বিদেশে প্রচার করা দেওয়া হচ্ছে। আজকে আমাদের ভালোবাসার নবীর প্রতি এমন হয়ে গিয়েছে যে কোনো একটা আন্দোলন করে আন্দোলন শেষ, একটা মজাকে আমাদের আন্দোলন শেষ, আমাদের ইমানি দায়িত্ব আদায় হয়ে যায়। আজকে নবীর প্রতি আমাদের ভালোবাসা এমন হয়ে গেছে যেমন ইহুদিরা যেমন তাদের নবীকে ভালোবাসতো, আমাদের ভালোবাসা ঠিক তেমনই হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে বললেন তুমি ফিলিস্তিন সহ তার আশপাশ এলাকা স্বাধীন করো, যখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন যেন আমি ফিলিস্তিন সহ তার আশপাশ অঞ্চল স্বাধীন করি, তখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে বলেছিল, হে মুসা, তুমি তো বলেছে তোমার রব সব পারে, তাহলে তুমি এক কাজ করো, তুমি আর তোমার রব মিলে ফিলিস্তিন সহ তার আশপাশ অঞ্চল স্বাধীন করে আসো, আমরা এখানে বসে রইলাম আর বিষয়ের সুসংবাদ আমাদেরকে জানিয়ে দিও। আজকে ইহুদিদের মতোই আমাদের ভালোবাসা হয়ে গিয়েছে, আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম যারা ভালোবাসছেন, আমাদের মডেল সাহাবায়ে কেরাম, আমাদের মডেল নবী যেভাবে সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন, আমাদের উপর ঠিক সেভাবেই নবীকে ভালোবাসতে হবে। উহুদের যুদ্ধের ময়দানে যখন 3000 শত্রু বাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন 3000 শত্রু বাহিনী চারদিক থেকে নবীকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তিনি পেরেশান হয়ে গেলেন কিভাবে নবীকে রক্ষা করা যায়। যখন 3000 শত্রু বাহিনী নবীর দিকে তীর নিক্ষেপ করেই বসলো, তখন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বাঁচানোর অন্য কোনো উপায় না পেয়ে নবীকে বললেন, ও নবী আপনি বসে পড়ুন। নবীকে বসিয়ে দিন, নবীর উপর উপর হয়ে পড়লেন। সামনের দিক দিয়ে হয়তো তীর আসলো, আবু দুজানার দুই হাতের মধ্যে বিক্ত হলো, পিছন দিক দিয়ে হয়তো তীর আসলো, আবু দুজানার দুই রানের মধ্যে ডান বাম দিকে যত তীর আসলো আবু দুজানার শরীরের মধ্যে বিক্ত হলো। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে আঁকড়ে রাখলেন যেমন ভাবে একটা মুরগি তার বাচ্চাকে দু ডানার মধ্যে আশ্রয় দিয়ে যেভাবে একটা মুরগি তার বাচ্চাকে রক্ষা করেন, ঠিক তেমনি ভাবে নবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের সমস্ত ঝুঁকিগুলো নিজে বহন করেন, হাজার কাফেরদের হাজার তীর বল্লমের আঘাতকে বহন করেন, রক্তাক্ত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছেন। তিনি সেখানে শাহাদাত বরণ করেছেন, কিন্তু নবীর গায়ে তীরের আঘাত রাখতে দেন নাই। এই ছিল সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসা। আপনারা জানেন বদর যুদ্ধে একদিকে 1000 সশস্ত্র শত্রু বাহিনী কাফের বেঈমানরা, অন্যদিকে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম নিরস্ত্র, 313 জন মাত্র সাহাবায়ে কেরাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আজকের যুদ্ধে আমি কিভাবে যুদ্ধ পরিচালনা করব আমাকে পরামর্শ দাও এবং তোমাদের ভূমিকা কি হবে আমাকে বলো। তখন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসি, আপনি সামনে অগ্রসর হন। কাফের বেঈমান আপনাকে সামনের দিকে তীর নিক্ষেপ করেন, আমরা আপনার সামনের দিকে থাকবো। যদি পিছন দিক থেকে তীর নিক্ষেপ করেন, আমরা আপনার পিছনে থাকবো। যদি ডান দিক থেকে তীর নিক্ষেপ করেন, আমরা আপনার ডানে থাকবো। যদি বাম দিক থেকে তীর নিক্ষেপ করেন, আমরা আপনার বাম দিকে থাকবো। শত্রু যেদিক থেকে আক্রমণ করুক না কেন, আমরা সেদিকে আপনার পাশে থাকবো। হ্যাঁ নবী, শুনে রাখুন, আমরা আপনাকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আপনাকে রক্ষা করার জন্য যদি আমার জীবনও যায়, আমার স্ত্রী বিধবা হয়, আমার মায়ের বুক খালি হয়, আমার সন্তান এতিম হয়, তবুও আমার জানের বিনিময় হলো আপনাকে একটা তীর আঘাত রাখতে দিব না। এ ছিল সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসা। নবীর প্রতি
সাহাবীদের ভালোবাসা শুধু পুরুষদের ভালোবাসাই কমতি ছিল না, মহিলা সাহাবীদের ভালোবাসা নবীর প্রতি ছিল অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে যারা জিহাদের ময়দানে যুদ্ধ করবে তাদের নাম লিখছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জিহাদে যাবে তাদের নাম লিখছিলেন। এমন অবস্থায় একজন মহিলা সাহাবী এসে একটা দুধের কুলের শিশুকে নিয়ে হাজির হলো। এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার এই দুধের কুলের শিশুর নাম লিখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে তাকে বললেন, হে আমার মহিলা সাহাবী, আমি এখানে জিহাদের জন্য নাম লিখছি, জিহাদের ময়দানে যারা যুদ্ধ করবে তাদের জন্য নাম লিখছি, এখানে কোনো খেলার জন্য নাম লিখছি না। মহিলা সাহাবী বলল, হে আল্লাহর রাসূল, আমি জানি আপনি এখানে জিহাদের জন্য নাম লিখছেন। আমার বাবা আপনার সাথে শাহাদাত বরণ করেছে, আমার ছেলে আপনার সাথে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার স্বামী আপনার সাথে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমি চাই এই যুদ্ধ আমার পরিবারের জন্য আপনার সাথে শামিল থাকুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার মহিলা সাহাবী, এই শিশু দুধের কুলের শিশুকে নিয়ে আমি কি করব? সে যুদ্ধের ময়দানে না পাবে তরবারি চালাতে, সে যুদ্ধের ময়দানে না পাবে ঘোড়া চালাতে, সে যুদ্ধের ময়দানে না পাবে ডাল ঘোরাতে। মহিলা সাহাবী বলেন, ও আল্লাহর নবী, আমি জানি আমার এই কুলের শিশু, আমার এই দুধের শিশু যুদ্ধের ময়দানে তরবারি চালাতে পারবে না, আমার এই দুধের শিশু যুদ্ধের ময়দানে ঘোড়া চালাতে পারবে না, আমার এই দুধের শিশু যুদ্ধের ময়দানে ঘোড়া চালাতে পারবে না। ও নবী, কিন্তু নবী, আমি এটা জানি, যখন শত্রুরা আপনাকে রক্ত করে তীর নিক্ষেপ করবেন, আমার এই কুলের শিশু ঢাল হিসেবে ব্যবহৃত হতে পারবে। যখন শত্রুরা আপনাকে রক্ত করে তীর আর বল্লম নিক্ষেপ করবে, তখন আপনি আমার এই দুধের শিশুকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। শত্রুর তীরের আঘাতে আমার এই কুলের শিশু যাত্রা হয়ে যাবেন, আমার এই কুলের শিশু টুকরা টুকরা হয়ে যাবেন, তবু আপনি রক্ষা পাবেন। এটাই আমার কামনা, এটাই আমার মনের প্রশান্তি। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তার কাছে তার পিতা মাতা সন্তান তার সমস্ত কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে প্রিয় না হব, সে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না। নবীকে ভালোবাসার মানে এটা মানে জিলাপি বিতরণ করা। নবীকে ভালোবাসার মানে হলো নবীর আদর্শে জীবনকে গড়া, নবীর আদর্শে দেশকে গড়া। যদি নিজের জীবনকে নবীর আদর্শ দ্বারা গড়তে পারি, যদি নিজের নবীর আদর্শ দ্বারা দেশকে গড়তে পারি, তাহলে এই দেশকে বাতিল এমনিতে পালিয়ে যাবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের সাথে মিথ্যা দূরীভূত হয়েছে, নিশ্চয়ই বাতিল দূরীভূত হওয়ারই ছিল। যখন আপনি সত্যের আলো জ্বালিয়ে দিবেন, অবশ্যই অন্ধকার এমনিতেই দূরে সরে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার ও নবীর আদর্শ মোতাবেক নিজেকে এবং দেশকে গড়ার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।